আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পিবিএস বা ফসফেট বাফার স্যালাইন তৈরি করা হয়। এটা বিভিন্ন সময় ইউভি স্পেকট্রোস্কোপির পিক দেখার জন্য এটা ব্যবহার করা হয়। বিশেষ করে ড্রাগ রিলিজ যখন দেখা হয় তখন আপনারা এই ফসফেট বাফার স্যালাইনটা আপনার ল্যাবে তৈরি করা প্রয়োজন হতে পারে। সেজন্য আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। এখন আমাদের যেই উপাদানগুলো লাগবে ফসফেট বাফার স্যালাইন বানানোর জন্য, সেগুলো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট, এটা হচ্ছে পটাশিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, পটাশিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। আপনারা এখানে দেখুন কোন লবণটা কি পরিমাণ লাগবে, আমি এখানে দিয়ে দিলাম। প্রিপারেশন অফ ফসফেট বাফার স্যালাইন। 1 নম্বরে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটার পরিমাণ লাগবে 4 গ্রাম। 2 নম্বরে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, এটা 0.1 গ্রাম। 3 নম্বরে পটাশিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, এটা 0.12 গ্রাম। 4 নম্বরে ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট 0.72 গ্রাম। এখানে অটোক্লেভ, এটা আসলে আমি একটা প্রসিডিউর এক জায়গা থেকে নিয়েছিলাম, তো আমাদের অটোক্লেভ হয়তো থাকবে না, তো ওই জন্য আমি এটা ভলিওমেট্রিক ফ্লাক্স বানাইছি। টোটাল আমি বানালাম 500 ml এর জন্য, 500 ml মানে আধা লিটারের জন্য বানালাম। অবশ্যই আপনাদের এখানে এটার পিএইচ অ্যাডজাস্ট করা লাগবে 7.2 থেকে 7.4। এটা হচ্ছে 500 ml এর জন্য। আপনি যদি 1 লিটারের জন্য বানাইতে চান তাহলে উপরের যে রিয়েজেন্টগুলো আছে এগুলা আপনি ডাবল করে দিলেই 1 লিটারের জন্য হয়ে যাবে। তো এখানে আপনি চাইলে এটা বিকারও বানাইতে পারেন, 1000 ml এর বিকার, অথবা ভলিওমেট্রিক ফ্লাক্সে বানাতে পারেন। ভলিওমেট্রিক ফ্লাক্সে বানালে একটু সুবিধা, যে ঠিকঠাক মতো মেজারমেন্ট হয় আর নাড়ানো যায় ইজিলি। তো কিভাবে আপনি ভলিওমেট্রিক ফ্লাক্সে এটা বানাবেন এটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আপনারা যারা এটা ল্যাবে নিজেই বানাতে পারবেন আপনারা বানান, আপনাদের জন্য এর পরের সেগমেন্টের কোনো প্রয়োজন নেই, আপনারা বানাতে পারেন। আর যারা মনে করেন যে আপনাদের প্রয়োজন আছে তারা দেখতে পারেন, যেহেতু আসলে মানে শিক্ষণীয় কোনো ভিডিওর জন্য আমি অযথা কথা বলে ভিডিও বাড়াবো না। তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, আপনারা এটা স্টোর রুম টেম্পারেচারে আপনারা এটা স্টোর করতে পারবেন, ফ্রিজিং করার প্রয়োজন নাই, রুম টেম্পারেচারে রেখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করলাম। শুরুতে আমি একটি ভলিওমেট্রিক ফ্লাক্স নিলাম, এটা 500 ml এর একটা ভলিওমেট্রিক ফ্লাক্স। আর আমি অবশ্যই 500 ml-এরই পিবিএস বানাবো, ওই জন্য আমি 500 ml নিলাম। নিয়ে এটা ভালো করে ওয়াশ করলাম, ডিস্টিল ওয়াটার দিয়ে ভালো করে ওয়াশ করে, ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করে আমি ডিস্টিল ওয়াটার দিয়ে এটাকে রিন্স করে নিলাম। নেওয়ার পরে আমি সামান্য এই 100 ml 200 ml ডিস্টিল ওয়াটার এখানে আমি দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে, মানে আপনি যদি একসাথেই 500 ml দিয়ে ফেলেন তাহলে লবণগুলো যখন পড়বে আপনার নাড়াতে কষ্ট হবে। সেই জন্য আপনি শুরুতে 100 ml বা 200 ml বা 300 ml, এই 200 ml এর মতোই দেন, পানি দিয়ে আপনি রেখে দেন। তারপরে লবণগুলো পরিমাণ মতো লবণগুলো আস্তে আস্তে এখানে রাখবেন। পরে এটাকে আপ টু দ্য মার্ক করে নেবেন, 500 ml পর্যন্ত করে নেবেন। ঠিক আছে, আমি এটা ভিডিওতে দেখাচ্ছি। এই যে আমরা লবণগুলো যখন নিব বা সল্টগুলো যখন আমরা নিব, তখন আমরা সল্টগুলো যাতে ভলিওমেট্রিক ফ্লাক্সে আমরা ঢালতে পারি সেজন্য আমরা একটা ফানেল নিব। একটা ফানেল ছাড়া আমরা এটা ভিতরে নিতে পারবো না, সেজন্য আমি একটা ফানেল লাগিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল করুন, এই যে একটা ফানেল লাগিয়ে নিলাম। এখন আমি লবণগুলো মাপা শুরু করব। শুরুতে আমি সোডিয়াম ক্লোরাইড নিচ্ছি। সোডিয়াম ক্লোরাইড লাগবে 4 গ্রাম।
4 গ্রাম আপনারা একটু সাবধানের সাথে নেবেন। আর এখানে যে ওয়েট ব্যালেন্স আছে এটা অবশ্যই ওই যে ওখানে ফিক্সড করে নেবেন। ওই যে আমি এখানে একটা ফিক্সড আছে, এটা কি নাড়িয়ে জায়গা বরাবর এনে ব্যালেন্সটা ঠিক করে নিতে হয়। তারপর আমার বরাবর 4 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দরকার, আমি বরাবর 4 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আমি নিয়ে ফেলছি। এখন আমি এগুলা ফানেল দিয়ে এ বরাবর ঢেলে দিব যাতে বিকারে ঠিকঠাক মতো ভলিউমেট্রিক ফ্লাক্সে ঠিকঠাক মতো পড়ে। এটা পড়ছে না, এটা দেখুন এই যে মুখে আটকে আছে, সেজন্য আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলে এটা প্লাক্সে পড়ে যাবে। এই যে আপনারা খেয়াল করলে দেখুন একদম এই ভলিউমেট্রিক প্লাক্সে কিন্তু আমি খুবই কম পরিমাণ পানি দিছি যাতে আমি নাড়াইতে পারি, কারণ আমার এই লবণগুলো কিন্তু এখানে দ্রবীভূত হওয়া প্রয়োজন। সেজন্যই আমি পানি ঢেলে এগুলোকে দ্রবীভূত করে দিলাম। এখন আমি এটাকে টার করে নিব। আমার যে ওয়েট ব্যালেন্স আছে এটাকে টার করে আমি এটাকে 0 করে নিচ্ছি। 0 করে আমি এখন আরেকটা লবণ নিব। এখন আমি নিচ্ছি পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইড আমার লাগবে 0.1 গ্রাম। আমি সাবধানতার সহিত 0.1 গ্রাম মেপে নিচ্ছি। তারপর ফানেল দিয়ে আমি আগের মতো ভলিউমেট্রিক ফ্লাক্সে ঢেলে দিব। অলমোস্ট হয়ে গেছে আমার 0.113 গ্রাম। আমি এটা নিতে পারি। এটা আমার সোডিয়াম ক্লোরাইড, এটা পটাশিয়াম ক্লোরাইড। এখন নিচ্ছি পটাশিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। তো শুরুতে আমার ওয়েট স্কেলের এটা টার করে 0 করে নিব। আর আমি উপরে একটা ফয়েল পেপার বসাইছি, যেহেতু আমার ফয়েল পেপার, এই জন্য আমি ফয়েল পেপারের ওজনটা 0 করে তারপরেই আমি আমার রিয়েজেন্টগুলো মাপবো। পটাশিয়াম ডাইহাইড্রোজেন ফসফেটের পরিমাণ হচ্ছে 0.12 গ্রাম। আমি এটা মেপে আগের মতো ফানেল দিয়ে আমি আমার ভলিউমেট্রিক ফ্লাক্সে রাখবো। এখন আমরা নিব ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট। তো এটা নিতে গিয়ে একটা সমস্যা দেখা দিল, তা হলো লবণটা এত শক্ত বলার বাহিরে। এটা দানা আকৃতি ছিল না, বা পাউডার বা গুঁড়ো আকৃতির মতো ছিল না, এটা খুবই শক্ত। আমি এটাকে অনেকভাবে স্প্যাচুলা দিয়ে গুঁড়ো করার চেষ্টা করলাম কিন্তু পারিনি। পরে এক খণ্ড বের করে একটা ফয়েল পেপারে রেখে আমি স্প্যাচুলা দিয়ে এটাকে বারবার ট্রাই করতেছি যাতে ভাঙা যায়। তো স্প্যাচুলা দিয়ে চেষ্টা করতে কিছু পরিমাণ পাউডার করতে পারছি। পর আমি যখন এটার ওয়েট নিতে যাই দেখি যে ওয়েট খুবই কম, অনেক বেশি কম, এটা হচ্ছিল না। তো পরবর্তীতে মর্টারে রেখে মর্টার দিয়ে ভালো করে পিষে অনেকগুলা পাউডার করে তারপর আমি পুনরায় মাপলাম। মর্টার আপনারা হয়তো চিনে থাকবেন। এখন দেখুন আমার যে প্রয়োজন ছিল 0.72 গ্রাম, এটা অলরেডি আমি পেয়ে গেছি। এই যে 0.72 গ্রাম এটা আমি পেয়ে গেছি। তা আমি আবারও বলি আপনারা মর্টার ইউজ করবেন। আমার এখানে মর্টারটা দেখাইতে পারি নাই, সরি। আমি মর্টারে পিষে
আমার মানে পাউডারগুলো করে তারপর আমি মেপে আমি এটাকে এই ফানেলের মাধ্যমে ভলিউমেট্রিক প্লাক্সে নিয়ে নেই। এই যে ভলিউমেট্রিক প্লাক্সে ঢেলে দিচ্ছি। এখন দেখুন এখানে এই যে আমার পানিগুলো কিন্তু পুরোপুরি যায় নাই, এই জন্য আমি একটু ডিস্টিল ওয়াটার দিলে এটা পড়ে যাবে। এখন আমার সবগুলো ম্যাটেরিয়ালস মানে সবগুলো রিয়েজেন্ট নেওয়া শেষ। 4টা লবণ ছিল, 4টাই নিলাম। এখনও আমি দেখেন এই সামান্য প্রায় 100 ml বা 200 ml কিন্তু ভলিউমেট্রিক প্লাক্সে আছে, আমি অতটুকু নিলাম। এখন আমি ভালো করে মিশিয়ে নিব। এখন আমার কাজ ভলিউমেট্রিক প্লাক্সটাকে ভালো করে নাড়ানো, যাতে আমার রিয়েজেন্টগুলো ঠিকঠাক মতো মিশে যায়। সেজন্য আমি ভালো করে মিশিয়ে নিব। তারপর আমি 500 ml আপ টু দ্য মার্ক করে দিব। যে আমার ভালো করে নাড়ানো শেষ। এখন আমি ডিস্টিল ওয়াটার দিয়ে 500 ml বানিয়ে দিব। 500 ml বানিয়ে দেওয়ার পরে আমার কাজ শেষ। এখন খেয়াল করুন, এই যে আমার ভলিউমেট্রিক প্লাক্সের একটা দাগ আছে, ওই যে গোল দাগ, এটা কিন্তু 500 ml এর ইন্ডিকেটর। মানে এখানে পর্যন্ত পানি উঠলে এটা 500 ml হবে। তো আমি ধীরে ধীরে পানি ঢেলে ঢেলে 500 ml পর্যন্ত করে নিচ্ছি। মানে দাগটা ছুলেই আমার 500 ml হয়ে যাবে। তো ওই জন্য আমি যতক্ষণ পর্যন্ত দাগের কাছাকাছি যাবে না, এই যে খেয়াল করুন, এই যে দেখুন এই গোল দাগটা, ওই যে গোল দাগটা, এইটুক পর্যন্ত আমি ড্রপার অথবা অন্য কোনো জিনিস ব্যবহার করে আমি আপ টু দ্য মার্ক করে দিলেই আমার পিবিএসটা তৈরি হয়ে যাবে। আমার কাজ হচ্ছে এটার পিএইচটা অ্যাডজাস্ট করা। আমার পিবিএস হয়ে গেছে, পিএইচটা মেপে দেখব পিএইচটা কত, তারপর আমার ফসফেট বা পারসালেনটা হয়ে যাবে। যারা কখনো পিএইচ মিটার দেখেন নাই তারা দেখে নিন, এটা একটা পিএইচ মিটার। এখানে এই যে এটা দিয়ে আমরা কোনো একটা দ্রবণের পিএইচ মাপতে পারি। এটা শুরুতে আমি এটার যে মানে ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলা সেট করে নিচ্ছি। ব্যাটারিটা লাগানোর পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা দিয়ে আমরা পিএইচ মাপতে পারি। এই যে দেখুন, আমাদের প্রথম কাজ হচ্ছে পিএইচ মিটারটা ভালো করে ধোয়া, ভালো করে পরিষ্কার করে নেওয়া। সেজন্য ডিস্টিল ওয়াটার দিয়ে পিএইচটা একটু পরিষ্কার করে এটাকে টিস্যু দিয়ে মুছে তারপর আমরা এটাকে ক্যালিব্রেট করব। তো ক্যালিব্রেট করার জন্য শুরুতে আমাদের এখানে যে এই যে লাল ঢাকনা যেটা দেখতেছেন পিএইচ 7 লেখা, এই বোতলটা হচ্ছে মূলত ভাফার। এটার পিএইচ হচ্ছে 7। আপনি এখন যদি পিএইচ মিটারে তাকান, দেখেন এটার পিএইচ কিন্তু 8.3 এর মতো। এখন আমি এটাকে ভাফারে চুবাবো। পিএইচ 7-এ চুবানোর পরে ধীরে ধীরে দেখুন এটার পিএইচটা কমে কমে 7-এ গিয়ে থেমে যাবে। এই যে দেখুন একদম 7-এ গিয়ে থেমে গেছে, মানে আমার পিএইচ মিটারটা এখন ক্যালিব্রেশন হয়ে গেছে। এখন পুনরায় আমি এটাকে পরিষ্কার করে নিব, সেন্সরটাকে পরিষ্কার, মানে সাদা যেটা দেখতে পাচ্ছেন এটাকে ডিস্টিল ওয়াটার দিয়ে পরিষ্কার মানে একটু ক্লিন করে টিস্যু দিয়ে মুছে, এবার আমি যে পিবিএসটা বানাইছি ওই পিবিএস থেকে একটু স্যাম্পল এনে আমি চেক করে দেখব এটার পিএইচ কত। এই যে এটা হচ্ছে আমার পিবিএস সলিউশন যেটা আমি বানাইছি। এটার পিএইচটা আমি চেক করে দেখব।
কত, আমার পিএইচ অ্যাডজাস্ট করা লাগবে 7.2 থেকে 7.4। ভলিওমেট্রিক প্লাক্স থেকে আমি আমার পিবিএসটা আমি বিকারে নিয়ে আসছি। এখন আমি দেখুন পিএস মাপতেছি। এই যে দেখুন পিএসটা ধীরে ধীরে কমে যাচ্ছে। এই যে 8.4, 8.3। আপনাকে কিন্তু একটু সময় দিতে হবে, এটা ধীরে ধীরে কমবে। কতক্ষণ পর্যন্ত যেখানে এসে স্টেবল হবে ওইটাই ওটার পিএইচ। তো আমার পিবিএস সলিউশন যেটা ছিল এটার পিএইচ আমি অলরেডি 7-এর আশেপাশে পেয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিএইচ মিটারে। এখন আমার কাজ হচ্ছে আমি এটাকে পিএইচটা বাড়াইতে হবে। পিএইচ বাড়ানোর জন্য আমি যেটা করব সেটা আপনারা ভালো করে পিএইচ মিটারটাতে চেক করবেন। ভালো করে আপনি সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে আমার এখানে 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, আমি সেটা আস্তে আস্তে মিশাই পিএইচটা 7 থেকে 7.3 বা 7.4 পর্যন্ত নিলাম। যেহেতু আমার 7.2 থেকে 7.4 হচ্ছে আমার রিকোয়ারমেন্ট, অতটুকুর ভিতর থাকা লাগবে, সেহেতু আমি অতটুকুর ভিতরে রাখলাম। তো মাঝখানে আমি অনেকগুলো জিনিস ভিডিও করতে পারি নাই, যেহেতু আসলে আমার এক হাতে কাজ করা, এক হাতে ভিডিও করাটা খুবই টাফ, মানে কষ্ট হয়, সেজন্য আমি করতে পারি নাই। তো আমি এখানে আমি আরও কিছু বাফার যোগ করতেছি, আপনারা সেটা এখানে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতেছি, এটা আপনারা দেখতে পাবেন। এই যে আমি ড্রপ ওয়াইজ নিচ্ছি, এভাবে করে আমি আমার পিএইচটা 7.4 করে ফেললাম। এই যে দেখুন ফাইনাল রেজাল্ট, পিএইচ 7.4 হয়ে গেল। যাক, তাহলে আমার পিবিএস তৈরি হয়ে গেল। এখন আমি বিকার থেকে এটাকে পুনরায় ভলিওমেট্রিক প্লাক্সে ঢেলে আমি এটাকে রুম টেম্পারেচারে স্টোর করে রাখবো। এগুলো দিয়ে এখন আমি আমার কাজ করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।